প্রথম দফা ভোটে ধূপগুড়িতে ব্যাপক জনসমাগম। গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছিলেন বহু সাধারণ মানুষ। সেই প্রেক্ষিতে ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের সাফ বার্তা, এবারে নির্বাচনে তৃণমূলের পতন নিশ্চিত। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। এর পাশাপাশি তিনি বিধায়ক হলে ডাম্পিং গ্রাউন্ড, স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন নরেশ চন্দ্র রায়। ধূপগুড়িতে স্পষ্ট পরিবর্তনের ডাক পদ্মফুল শিবিরের। রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও দু একটি বিক্ষিপ্ত ঘটনা বাদে মোটের উপর গোটা জেলা জুড়েই কিন্তু একেবারে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হট সিট ধূপগুড়ি, এবং এই সিটে বিজেপি মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র রায় দিনভর একেবারে তার এই বুথ কেন্দ্রগুলিতে মাঠ চষে বেরিয়েছেন। ভোট দান শেষ হওয়ার পর আমাদের সঙ্গে মুখোমুখি এই মুহূর্তে বিজেপি প্রার্থী নরেশ রায়। নরেশবাবু, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে একেবারে এবার যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই 95% ক্রস করে গিয়েছে। এই যে একটা বিরাট একটা মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করা, কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, নিশ্চিতভাবে এবার মানুষের যে এই যে ভোটের বিষয়ে আগ্রহ, 2018 সালে মানুষ ভোট দিতে পারেনি, 19-এ ভোট দিতে পারেনি, 21-এও ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করেছে ইলেকশন কমিশনার। নিশ্চিতভাবে এই জন্যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তারপরে SIR এর মাধ্যমে অবৈধ ভোটগুলো কেটে গেছে, আর যারা বাংলাদেশে রোহিঙ্গা মুসলমান তাদের ভোটটা কেটে গেছে। তো যারা মৃত ভোটার তারা কেটে গেছে। তো এই জন্যে যে ভোটটা আছে সেটা সলিড ভোট। আর যারা বাইরের রাজ্যের থেকে যারা কাজের জন্য গেছিলেন তারাও ফিরে আসছেন, নিজের ভোট নিজে দিচ্ছেন। নিশ্চিতভাবে এই জন্য পার্সেন্টেজটা বেড়ে গেছে। আপনি যে বিষয়টা তুলে ধরছেন যে ভোট দিতে পারেননি, আপনি বিভিন্ন সাল বললেন, এই সালগুলোতে ভোট দিতে পারেনি, মানে কেন ভোট দিতে পারেনি, আবার এবার কিভাবে তাহলে ভোট তাহলে সম্পূর্ণ হলো? এবার ইলেকশন কমিশন খুব ভালো ভূমিকা পালন করেছেন। সাথে সাথে এই পশ্চিমবাংলার মানুষের জনজাগরণ, এখন টিএমসির পাশে মানুষ নেই। ওরা কোথার থেকে মানে ছাপ্পাবাজি ধাপ্পাবাজি করবে, ওদের পাশের লোক নেই, করবেটাকে? আর ইলেকশন কমিশন যেভাবে এবার একদম কঠোর হাতে নিয়েছেন, তো স্বাভাবিকভাবে মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে। আমরা সকাল থেকে যে বিষয়টা তুলে ধরেছিলাম যে আপনি নিজেও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে মানুষের কতটা সহস্র মানে কি মনে করছেন, ধূপগুড়ি বিধানসভা কি আপনার পরে আসছে? আর নিশ্চিতভাবে মানুষের এত আগ্রহ, 15 বছর শাসনকালে টিএমসি সরকার কি করছে? কিছু করেনি। তাই এত পার্সেন্টেজ কি কাজের ভিত্তিতে? কি নিশ্চয় নয়। মানুষ পরিবর্তনের ভিত্তিতে এবার এবার একদম মন খুলে ভোট দিয়েছে। ধূপগুড়ি বিজেপি প্রার্থী যেমনটা দাবি করছেন যে মানুষ পরিবর্তনের লক্ষ্যে কিন্তু এবার ভোট দিয়েছেন। তবে নরেশবাবু, আপনাকে যে বিষয়টা জানাবো যে আপনার প্রতিপক্ষ গতবারের বিধায়ক, তিনি এবার আবারও দলে ভরসা মুখ, তিনি বারবার অভিযোগটা করছেন। আজ সকাল থেকে তিনি যে অভিযোগটা করে আসছিলেন যে কেন্দ্রীয় বাহিনী একেবারে অত্যাধিক ভাবে কিন্তু মানে যে একটা তাদের যে একটা সক্রিয়তা, এই সক্রিয়তা কোথায় গিয়ে ভোটারদেরকে নাকি একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে, কতটা কি? হ্যাঁ, উনি যেটা বলেছেন, ওনাকে তো এখানে ছাপ্পা, এখানে ভয়ভীতি, ওই মহলটা তৈরি করতে চেয়েছেন উনি। সেটা কেন্দ্রীয় বাহিনী ওনাকে চান্স দেননি, এই জন্য বলছেন যে কঠোর হয়েছে। উনি বিফল হয়েছেন, ওনার কাজ হয়নি, এই জন্যে আজকে দোষারোপ চালাচ্ছেন। আমরা কেন দোষারোপ চালাচ্ছেন? আমাদের ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপরে, আমাদের ভরসা আছে যে ওনারা যেটা করছেন সেটা সঠিক করছেন। আর ওনার কাজ হয়নি জন্য এই কথাটা বলছেন। আপনি তো পুরো দিনভর ঘুরে বেড়ালেন, মোট আপনার আনুমানিক যদি আপনার ধরি কত ভোটে লিড নিচ্ছেন? আনুমানিক একটা ভালো একটা রেজাল্ট করছে, ধুবড়িবাসী করছে, আমি করছি না। আমি সাধারণ প্রত্যাশী, আমি আরো 10 জনের মতো আমি একজন। তো আমার জিত না, এখানকার ধুবড়িবাসী জিত। আর জিত মানে বিপুল পরিমাণে জিত হচ্ছে। এবার বিধায়ক হয়ে যাওয়ার পরে আপনার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এত বছর আপনি ভোট চাইলেন, মানুষের কাছে ভোট দুয়ারে দুয়ারে ঘুরলেন, এই সব মিলিয়ে মানুষের যে ডিমান্ড, কোনটাকে আগে প্রাধান্য দেবেন? ধূপগুড়ি পৌরসভা একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। এখানে ডাম্পিং একটা বড় চিন্তার বিষয় আছে, সেটা অতি তাড়াতাড়ি সেটাকে সলভ করা। আর স্বাস্থ্য ধূপগুড়ির কাছে একটা বড় একটা
মানে চিন্তার বিষয়। ধূপগুড়ি পৌরসভা মহকুমার ঘোষণা হওয়ার পরেও তার পরিকাঠাম, ডাক্তার এবং ওই এখানে কোনো রকম ফেসিলিটি হয়নি। ফলে আমি আগে লক্ষ্য দিব যে স্বাস্থ্যটা আগে ঠিক হোক, তারপরে জলের বিষয় আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পৌরসভার মধ্যে অনেক দিনের একটা বকেয়ার আছে, এক ঘরের টাকা 3 ঘরেকে দিয়ে রাজনীতি করা, ফলে বাকিগুলোর মধ্যে না পড়া, এরকম অনেক বিষয় আছে ধুপগুড়িতে। মূলত প্রথমটা স্টার্ট তো হোক, তারপরে দেখবে ধুপগুড়িবাসী একটা উন্নয়নের ধারা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ধূপগুড়ি বিধানসভার এবারের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সঙ্গে। তিনি যেমনটা দাবি করছেন যে তিনি কিন্তু ধূপগুড়িবাসীর ভোটে জয়ী হতে চলেছেন এবং ধূপগুড়িবাসীর যে দীর্ঘদিনের দাবি, সর্বোপরি ধূপগুড়ি পৌরসভার উপরে একটি ডাম্পিং গ্রাউন্ড, পাশাপাশি ধূপগুড়িকে বারবার ধূপগুড়িতে মহকুমা হাসপাতাল ঘোষণা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই হাসপাতাল থেকে বারবার যে অভিযোগটা উঠে আসে যে রেফার হাসপাতাল বলেই এই হাসপাতালকে চেনা হয়। তাই হাসপাতালের পরিকাঠামো আরো উন্নত করা, পাশাপাশি পানীয় জলের একটা সমস্যা রয়েছে, কারণ পৌরসভার বিরুদ্ধে একাধিক পানীয় জলের বিষয় নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ এর আগে উঠেছিল। এর বাইরেও বেশ কিছু ধূপগুড়ি সমস্যার ছোড়াহাত তিনি করবেন বলেই তিনি আশ্বাস দিয়েছেন। তবে এই সমস্ত কাজের সুযোগ তিনি আদৌ পাচ্ছেন কিনা তা কিন্তু আগামী 4 তারিখের পরেই জানা যাবে। কেননা তিনি যদি ভোটে জয়ী না হন, তবে তার যে এই স্বপ্ন বা মানুষের প্রতি তার যে এই বিশ্বাস কিংবা তিনি যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়ে ভোট চেয়েছেন, সেটা পুরোটাই কিন্তু একেবারে বৃথা চলে যাবে। কেননা তাকে এবারের এই ধূপগুড়ি বিধানসভার সিটে অর্থাৎ এই মসনদে তাকে বসতে হবে। সবটাই এখন সময়ের অপেক্ষা। ধূপগুড়ি থেকে ক্যামেরায় বাবুর রহমানের সঙ্গে সানি, সময় কলকাতা।